যেভাবে আগাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে ১৪০ রান এখান থেকে করাটা বাংলাদেশের জন্য খুবই টাফ একটা ব্যাপার। সো সেখানটায় ১৬০ রান পেয়েছে বাংলাদেশ, সেটা অবশ্য পুরোপুরি হাসান মাহমুদের কল্যাণে, শেষ ওভারের কল্যাণে বলতে গেলে। স্পেসিফিকলি যদি আমি বলি, শেষ ওভারটায় বাংলাদেশ ২৬ রান তুলেছে, যেখানটায় হাসান মাহমুদ তিনি এগিয়ে এসে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন। নিয়মিত একজন পেসার হলেও এক্ষেত্রে ব্যাট হাতে তিনি দুর্দান্ত মুনশিয়ানা দেখিয়েছেন এবং ২ ছক্কা এবং ১ ছাড়ে ওই ১-৪ এবং ২ ছক্কায় ওই ওভার থেকে ২৬ রান তুলেছেন। মোহাম্মদ ওয়াসিমের করা ওভারটার প্রথম বলেই ছিল নো বল এবং সেই একটা বিমার বল ছিল, সেটাই ছক্কা মেরেছেন। এরপর একটা বল, এক বল থেকে ২ রান নিয়েছেন ২ নম্বর বল থেকে, এবং পরের বলে আবারও তিনি ছক্কা হাঁকিয়েছেন। ইভেন এরপর আরো একটি ৪ মেরেছেন এবং শেষ বলটায় যেভাবে ৩টা রান নিয়েছেন দৌড়ে, সেটা কিন্তু সত্যিই প্রশংসা পাওয়ার মতো। এবং মোহাম্মদ ওয়াসিম তিনি একই ওভারে ২টা বিমার করার কারণে বোলিং চেঞ্জ করতে হয় আলটিমেটলি, এবং শেষ বলটা অন্য একজন বোলার এসে করেন এবং সেই বল থেকেও বাংলাদেশ কিন্তু ৩ রান নেয়। সব মিলিয়ে ওভার থেকে ২৬ রানে এবং ১৬০ রান হয় বাংলাদেশের ঝুলিতে, যেটা কিন্তু মোটামুটি একটা ফাইটিং স্কোর।